কিশোরগঞ্জ জেলার ৮টি পৌরসভার কার্যক্রম চলছে প্রশাসক দিয়ে। কাউন্সিলররা আগের মতো পৌরসভায় আসছেন না, ফলে কাজের গতি কমার পাশাপাশি স্থবির হয়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড। কিশোরগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক, পঞ্চগড়ে কেমন দেখতে পাচ্ছেন পরিস্থিতি? দুঃখিত, কিশোরগঞ্জে কেমন দেখতে পাচ্ছেন? মাহাতির, আমি এখন রয়েছি কিশোরগঞ্জ পৌরসভার সামনে। জেলায় এই পৌরসভা সহ মোট ৮টি পৌরসভা রয়েছে। সরকার পতনের পর পৌরসভাগুলোতে প্রশাসক বসানো হয়েছে, তারাই এখন এই পৌরসভাগুলোর নেতৃত্ব দিচ্ছেন এবং যারা প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন তারা সবাই সরকারি কর্মকর্তা। তো প্রশাসক বসানোর পর পৌরসভাগুলোতে সার্বিক কর্মকাণ্ডে কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয়েছে। আর যেসব বিষয়ে উন্নতি হয়েছে সেই বিষয়গুলোর কথা যদি একটু বলি, যে পৌরসভাগুলোতে আগে কিন্তু সরকারি যারা কর্মকর্তা কর্মচারী ছিল তারা সময় মতো অফিসে আসতেন না, ঠিকভাবে কাজকর্ম করতেন না, কিন্তু এখন কিন্তু সেই পরিস্থিতিটার অনেকটা উন্নতি হয়েছে। এখানে কর্মকর্তা কর্মচারীরা সকাল 9টা থেকেই এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু বেশ কাজকর্ম করছেন এবং সেবাগ্রহীতারা যারা আছে তারাও কিন্তু সহজেই তাদের কাজকর্ম করতে পারছেন। এই দিক থেকে কিন্তু বেশ উন্নতি হয়েছে। আর সমস্যাগুলোর কথা যদি একটু বলি, যে এখানে কিন্তু অনেক কাজকর্ম আছে যেগুলো কাউন্সিলর যে আছে কাউন্সিলর রিলেটেড। এখন এই কাউন্সিলরদেরকে কিন্তু অনেক সময় পাওয়া যাচ্ছে না, যার সেবাগ্রহীতারা তাদের বাসায় গিয়ে কিংবা তাদের ব্যক্তিগত যে অফিসে গিয়ে এই কাজগুলো করে এনে তারপরও পৌরসভা আসতে হচ্ছে। এই বিষয়গুলো এবং এই বিষয় কারণে মানুষ কিন্তু কিছুটা সমস্যার মধ্যে পড়েছে। আর নতুন কোনো উন্নয়ন কর্মকাণ্ড কিন্তু করা যাচ্ছে না, কারণ এখানে এই প্রশাসক নিয়োগের পর কিশোরগঞ্জে যে নতুন কোনো পৌরসভা কর্মকাণ্ড শুরু হয়নি। আর পুরনো যে প্রকল্পগুলো আছে সেগুলোই চলছে। তো সব মিলিয়ে ভালো মন্দ মিলিয়ে পৌরসভাগুলো চলছে।